মনে হচ্ছে তোমরা আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর 15 নম্বর পৃষ্ঠার 2 এর অঙ্কগুলো পাশাপাশি গুণ করি। তো আগের ভিডিওতে আমরা করেছি 3 নম্বর পর্যন্ত, আজকে করব 4 নম্বর থেকে 6 নম্বর, ঠিক আছে? তো চলো শুরু করি। 4 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে 9879 গুণন 3985। সেটা প্রথমে খাতায় তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। আমি অঙ্কটাকে তুলে নিয়েছি, এবার শুরু করি। এখানে আছে ছোট সংখ্যাটাকে আমরা ভাঙবো, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আছে লিখি 9879 গুণন, এবার এটাকে ভাঙবো। প্রথমে আছে 3, তাহলে 3 লিখলাম। 3-এর পরে 3টি সংখ্যা, তাহলে 3টে শূন্য লিখলাম, যোগ। তারপরে আছে 9, 9-এর পরে 2টো সংখ্যা, তাহলে 2টো শূন্য লিখলাম, যোগ। তারপরে আছে 8, 8-এর পরে একটা সংখ্যা, একটা শূন্য, যোগ 5। তাহলে 3985-কে ভাঙলে হলো 3000 যোগ 900 যোগ 80 যোগ 5। এবার ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যা এর সঙ্গে গুণ হবে, তাই না? তাহলে একটা একটা করে গুণ আমরা প্রথমে সাজিয়ে নিই। তো লিখি 9879 গুণন 3000 যোগ 9879 গুণন, এবার লিখব 900, যোগ 9879 গুণন, এবার লিখব 80। মানে এই সংখ্যাগুলো পরপর একটা একটা করে লিখব, ঠিক আছে? এবার লিখব 9879 গুণন 5। এবার কী করবো বলো তো, এই সংখ্যাটা গুণ করবো, তাই না? তাহলে প্রথমে আমরা 3 দিয়ে গুণ করবো, শূন্য যেহেতু আছে শূন্যগুলো পিছনে বসিয়ে দেবো শুধু, তাহলেই হয়ে যাবে। তাহলে 3 দিয়ে গুণ করি, 3 নং 27-এর 7, হাতে থাকলো 2, 3 7 21 আর 2 23, 23-এর 3, হাতে থাকলো 2, 3 8 24 আর হাতে দিয়ে 26, 26-এর 6, হাতে থাকলো 2, 3 নং 27 আর হাতে দিয়ে 29। আর 3টে শূন্য ছিল, 3টে শূন্য পিছনে বসিয়ে দিলাম। তাহলে দেখো এই সংখ্যাটাকে 3000 দিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে এইটা গুণ করব, তাহলে 9 দিয়ে গুণ করব। 9-এর পরে যে দুটো শূন্য আছে ওই শূন্য দুটো গুণফলের পিছনে বসিয়ে দেবো, তাহলে এই গুণটাও হয়ে যাবে। তো 9 দিয়ে গুণ করি, 9 9 81-র 1, হাতে থাকলো 8, 7 নং 63 আর হাতের 8-এ 71, 71-এর 1, হাতে থাকলো 7, 8 নং 72 আর হাতের সাথে 79, 79-র 9, হাতে থাকলো 7, 9 নং 81 আর 7-এ 88, ঠিক আছে? তাহলে 9 দ্বিগুণ করে হলো এটা। এবার শূন্য ছিল দুটো, পিছনে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার করব 80 দিয়ে, তাই না? তাহলে 8 দিয়ে করবো প্রথমে, তারপরে শূন্যটা পিছনে বসিয়ে দেবো। তাহলে 8 দিয়ে করি, 8 নং 72, 72-এর 2, হাতে থাকলো 7, 7 8 56 আর 7-এ 63, 63-এর 3, হাতে থাকলো 6, 8 8 64 আর 6-এ 70, 70-এর 0, হাতে 7, 8 নং 72 আর 7-এ 79। তাহলে 8 দিয়ে গুণ করে এটা হলো, 8-এর পিছনে যেহেতু একটা শূন্য ছিল শূন্যটা পিছনে বসিয়ে দিলাম, হয়ে গেল এটা। এবার যোগ, এবার এটা 5 দিয়ে, তাই না? এই যে এই যোগটা এখানে লিখলাম, হ্যাঁ। 5 দিয়ে করি, 5 নং 45, 45-এর 5, হাতে থাকলো 4, 5 7 35 আর 4-এ 39, 39-এর 9, হাতে থাকলো 3, 5 8 40 আর হাতে 3-এ 43, 43-এর 3, হাতে থাকলো 4, 5 নং 45 আর হাতে 4-এ 49। তাহলে দেখো প্রত্যেকটা গুণ একটা একটা করে হয়ে গেল, ঠিক আছে? প্রথমে এই গুণটা লিখে এখানে লিখলাম, এই গুণটা করে এখানে লিখলাম, এই গুণটা করে এখানে লিখলাম, আর এই গুণটা করে এখানে লিখলাম। এবার এই সবগুলো যোগ দেওয়া আছে, তাহলে যোগ করবো এবার। তাহলে প্রথমে এককের ঘরগুলো যোগ করি, এখানে এককে আছে 5, তোমরা ওপর নিচেও করতে পারো, যেভাবে তোমার সুবিধা হয় যোগ করতে, ঠিক আছে? তাহলে আমি এইভাবেই করি পাশাপাশি। 5, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, মানে শূন্য আছে। তাহলে এককের ঘরে শুধু 5। এবার 10-এর ঘর দেখি, 9, 9 2 11, 11, এখানে কিছু শূন্য আছে, তাহলে 11ই হবে। 11-এর 1, হাতে থাকলো 1, 3 আর হাতে 4, 4 আর 3 7, 7 আর 1 8, এখানে কিছু নেই, তাহলে 8ই হবে। এবার হাজারের ঘর 9, এখানে কিছু নেই, 9 10, 10 আর 7 17, 17-এর 7, হাতে থাকলো 1, 4 আর হাতে 5, 5 আর 9 14, 14 আর 9 23, 23 আর 3 26, 26-এর 6, হাতে থাকলো 2, এবার এখানে কিছু নেই, হ্যাঁ, এখানে শেষ হয়ে গেছে। হাতে থাকলো 2, 2 আর 7 9, 9 আর 8 17, 17 আর 6 23, 23-এর 3, হাতে থাকলো 2,
এবার এই দুটোতে কিছু নেই, 8 আর 2 10, 10 আর 9 19, 19 এর 9 হাতে থাকলো 1, 2 এর হাতে রেখে 3। তাহলে এটা যদি গুণ করি এই ফলটাই আসবে, ঠিক আছে। তাহলে পাশাপাশি গুণ করে প্রথমটা হয়ে গেল। এবার 5 নম্বরটা করি। 5 নম্বরটা দেখো 5টা করে সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা 5টা হবে, একটু বড় হবে। তাহলে প্রথমে যা আছে লিখি, গুণন। এবার এটাকে ভাঙবো। তাহলে প্রথমে আছে 4, 4-এর পরে 4টা সংখ্যা, তাহলে 4টা শূন্য, যোগ, তারপরে আছে 2, 2-এর পরে 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য, যোগ, তারপরে আছে 7, 7-এর পরে 2টো সংখ্যা, 2টো শূন্য, যোগ, তারপরে আছে 4, 4-এর পরে একটা সংখ্যা, ওই জন্য একটা শূন্য, তারপরে আছে 9। দেখো এটাকে ভাঙলে এটা হলো। এবার একটা একটা করে আমরা গুণ লিখব। তাহলে প্রথমে এই সংখ্যাটা লিখি, এটার সঙ্গে প্রত্যেকটা সংখ্যা গুণ গুণ করে লিখবো, ঠিক আছে। মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ দেবো। তাহলে প্রথমে হচ্ছে এটা লিখি সংখ্যাটাকে, গুণন, প্রথমে লিখবো 4000 দিয়ে, না 40,000 দিয়ে। তারপরে হচ্ছে আবার সংখ্যাটাকে লিখি, এবার গুণ হিসেবে এইটাকে লিখবো 2000, যোগ, এবার লিখবো 700, তাই না, যোগ, এদিকে জায়গা নেই তাহলে নিচে লিখছি আমি, হ্যাঁ। এবার লিখবো কত বলো তো, 40। এবারে তারপরে লাস্টে লিখবো 9 দিয়ে, তাই না। ঠিক আছে, এবার লেখা হয়ে গেল। এবার করব গুণ। তাহলে এটাকে গুণ করতে হবে 40,000 দিয়ে। তো 40,000 দিয়ে গুণ করার জন্য প্রথমে 4 দিয়ে গুণ করবো, তারপরে যেটা হবে তার পিছনে 4টা শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে 4 দিয়ে করি, তাহলে 4 7 28, 28 8 হাতে থাকলো 2, 4টা 32 আর হাতে দিয়ে 34, 34-এর 4 হাতে থাকলো 3, 4 নং 36, হাতে 3-এ 39, 39-এর 9 হাতে থাকলো 3, 4 নং 36 আর হাতে 3-এ আবার 39, 39-এর 9 হাতে থাকলো 3, 4 7 28 আর 3-এ 31। তাহলে পিছনে 4টা শূন্য বাকি ছিল, সে শূন্য 4টা বসিয়ে দিই। তাহলে দেখো 40,000 দিয়ে এই সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে গুণফল হচ্ছে এটা, ঠিক আছে, যোগ। এবার এটাকে 2 দিয়ে গুণ করবো, পিছনে 3টে শূন্য বসিয়ে দেবো। তাহলে 2 দিয়ে করি আগে, 7 2 14 4 হাতে থাকলো 1, 8 2 16 হাতে রেখে 17 আর 17-এর 7 হাতে থাকলো 1, 9 2 18 হাতে রেখে 19, 19-এর 9 হাতের 1, 9 2 18 হাতে রেখে 19, 19-এর 9 হাতে 1, 7 2 14 হাতে রেখে 15। তাহলে 2 দিয়ে গুণ করা হয়ে গেল। 2 এর পিছনে 3টে শূন্য ছিল না, শূন্য 3টে পিছনে বসিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটাকে 2000 দিয়ে গুণ করা হয়ে গেল। এবার এটা প্রথমে 7 দিয়ে গুণ করবো একইভাবে, আর শূন্য 2টা পিছনে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 7 দিয়ে গুণ করি, 7 7 49, 49-এর 9 হাতে থাকলো 4, 7 8 56 হাতে 4, 60, 60 শূন্য হাতে 6 আর 7 9 63 আর 6 63 আর সাথে 6 হাতে 6 ছিল, তাই না। 63 আর 6 69, 69-এর 9 হাতে থাকলো 6, 7 9 63 আর হাতে 6 আবার 69, 69-এর 9 হাতে 6, 7 7 49 আর 6 55। তাহলে 7 দিয়ে গুণ করা হলো। এবার শূন্য 2টো ছিল, শূন্য 2টো পিছনে বসিয়ে দিই। তাহলে এই গুণটা হয়ে গেল 700 দিয়ে গুণ, ঠিক আছে, যোগ। এবার এটা গুণ করবো, প্রথমে 4 দিয়ে করবো, তারপর শূন্যটা পিছনে বসিয়ে দেবো, ঠিক আছে। 4 7 28, 28-এর 8 হাতে থাকলো 2, 4টা 32 হাতে দিয়ে 34, 34-এর 4 হাতে 3, 4 9 36 হাতে 3, 39, 39-এর 9 হাতে 3, 4 নং 36 হাতে 3-এ 39, 39-এর 9 আবার হাতে 3, 4 7 28 হাতে 3-এ 31। শূন্যটা ছিল, শূন্যটার পিছনে বসিয়ে দিলাম, যোগ। এবার এই সংখ্যাটাকে গুণ করতে হবে 9 দিয়ে, তাই না। তাই 9 দিয়ে করি, 7 নং 63, 63 3 হাতে থাকলো 6, 8 নং 72 আর 6 78, 78-এর 8 হাতে থাকলো 7, 9 নং 81 আর 7-এ 87, 88-এর 8 হাতে থাকলো 8, 8 নং 72, 9 নং 81 আর 8-এ 89, 89-এর 9 হাতে থাকলো 8, 7 নং 63 আর হাতের 8-এ 71।
ঘিচিমিচি হয়ে গেলো লেখাটা, তাই না? এটা 71, হ্যাঁ। তাহলে সবগুলো গুণ হয়ে গেলো। এবার যোগগুলো করি। প্রথমে এককের ঘরগুলো করি। এখানে আছে 3, এগুলোতে তো এককের ঘরে শূন্য আছে সবগুলো, তাহলে 3ই হবে। তারপর 10-এর ঘর দেখি, 8, এখানে 8, 8, 8, 16, এগুলোতে শূন্য, তাহলে 16 6 হাতে থাকলো 1, 8 আর হাতে রেখে 9, 9 আর 4 13, 13 আর 9 22, 22-এর 2 হাতে থাকলো 2, 9 আর হাতে 2 11, 11 আর 9 20, 20 আর 0 20 হবে, আর 4 24, 24-এর 4 হাতে থাকলো 2, 11 হাতে 2 3, 3 আর 9 12, 12 আর 9 21, 21 আর 7 28, 28 আর 8 36, 36-এর 6 হাতে থাকলো 3। এবার 6 নম্বর সংখ্যা দেখি, 7 আর হাতে 3 10, 10 আর 1 11, 11 আর 9 20, 20 আর 9 29, 29 আর 4 33, 33-এর 3 হাতে থাকলো 3। এখানে শেষ, হ্যাঁ। 3 আর হাতে 3 6, 6 আর 5 11, 11 আর 9 20, 20 আর 9 29, 29-এর 9 হাতে থাকলো 2। এখানে এই দুটোই শেষ, হ্যাঁ। 5 আর হাতে 2 7, 7 আর 5 12, 12 আর 9 21, 21-এর 1 হাতে থাকলো 2। এই তিনটাতেই শেষ, তাহলে 1 আর হাতে 2 3, 3 আর 1 4, আর এই 3টা 3ই থাকলো। তাহলে এটা হলো গুণফল, অনেক বড়, হ্যাঁ। এবার করি 6 নম্বর। 6 নম্বরটাকে আমি তুলে নিলাম। এবার হচ্ছে এই সংখ্যাটাকে আমরা ভাঙবো, তাই না? এটাকে কায়দা করেও লিখতে পারি, ওইভাবে করলে সুবিধা হবে। তাহলে ওইভাবে করি নাকি? ঠিক আছে, দেখো তোমরা। তাহলে প্রথমে যেটা আছে লিখলাম গুণন, এটাকে 9999, এটাকে লিখবো 10,000 বিয়োগ 1। ঠিক আছে, কী লিখলাম বলো তো? 10,000 থেকে 1 বিয়োগ করলে 9999 হয়, তাই না? এটাকে লিখলাম এইভাবে, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে 26,588 গুণন, একবার লিখবো 10,000 বিয়োগ, একবার লিখবো 26,588 গুণন 1। এই যে দুটো সংখ্যা দিয়ে, এখানে বিয়োগ আছে কিন্তু, হ্যাঁ, এই জন্য বিয়োগ দিলাম। 10,000 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 1 দিয়ে গুণ করবো, তারপরে 0 4টা পিছনে বসিয়ে দেবো, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তাই না? 8 8 5 6 2, পিছনে 4টা 0 বিয়োগ 1 দিয়ে এটাকে গুণ, তাহলে এটাই হবে। এবার এই দুটো সংখ্যা আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে উত্তরফল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিয়োগ করি। 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 8 আর হাতে রেখে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, 5 হাতে রেখে 6, 6 আছে 10 মিলাতে 4, হাতের 1, 6 আর হাতে রেখে 7, 7 আছে 10 মিলাতে 3, হাতের 1, 2 এর হাতে রেখে 3, 3 আছে 8 মিলাতে 5। তারপরে সংখ্যাগুলো যা আছে তাই বসবে, তাহলে 8 5 6 2। দেখো এই অঙ্কটা কত সোজা, তাই না? এটা হচ্ছে অ্যান্সার, মানে গুণফল। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের অঙ্কটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।